হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 95 নাম্বার পেজটি খুলে নাও। সেই 95 নাম্বার পেজ আছে, দেখো বিয়োগ করি। তো বিয়োগ করি 4-এর দাগের দেখো একের অঙ্কটা আমি করাচ্ছি। 4-এর দাগের 1 দেখো এখানে আছে 8x প্লাস 6y থেকে 2x প্লাস 3y, এটা তোমাকে করতে হবে। তো 8x প্লাস 6y থেকে আমাকে এটা যেহেতু বিয়োগ করতে বলেছে, প্রত্যেকটা দেখো উপরে দেয়াই আছে যে বিয়োগ করি। তাহলে এখানে দেখো যেটা আমরা করব, তাহলে 8x মাইনাস 6y মাইনাস 2x প্লাস 3y, এটা সমান দিচ্ছি। তাহলে 8x মাইনাস 6y মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস 3y সমান 8x মাইনাস 2x মাইনাস 6y মাইনাস 3y। তাহলে এখান থেকে দেখো 8x থেকে 2x হলে 6x মাইনাস 9y হয়ে যাবে তোমাদের, কারণ মাইনাস 6y মাইনাস 3y মানে মাইনাস 9y হয়। এইটাই তোমাদের দেখো। আচ্ছা, ভালো করে দেখো, এটা প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে, দেখো অঙ্কটা দাও। আচ্ছা, প্লাস 6y আছে, তো এটা প্লাস আছে, একটু ভুল হয়েছিল। দেখো এখানটায় 8x প্লাস 6y ছিল, তাহলে 8x প্লাস 6y মাইনাস এটা দেখো যেরকম আছে লিখে দিলাম। তাহলে 8x প্লাস 6y মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস 3y হয়ে গেল। তাহলে 8x আর এই মাইনাস 2xটা এইদিকে চলে আসলো, মাইনাস মাইনাস না, এটা প্লাস 6y, এখানে মাইনাস যেরকম 3y আছে থেকে গেল। তাহলে দেখো 8x থেকে 2x বাদ দিলে 6x হয়, আর 6y থেকে 3y বাদ দিলে হয়ে যাবে প্লাস 3y, কারণ 6-এর আগে কি প্লাস আছে, এটা বড়, সেই জন্য এটা হয়ে গেল। এবার যখন অন্যভাবে করব, দেখো অন্যভাবে করলে কি হবে, দেখো অন্যভাবে যখন করব সেটাতে দেখো হয়ে যাবে 8x প্লাস 6y 2x প্লাস 3y। তাহলে এখানেও মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো প্লাস 3y, কারণ 6-এর আগে প্লাস আছে বলে প্লাস 3y হয়ে গেল। এখানে দেখো প্লাস আছে বলে প্লাস, এটা হয়ে যাবে দেখো 6x 8x থেকে 2x বাদ দাও, তাহলে 6x হয়ে যায়। সেই জন্য 6x প্লাস 3y, এটাই হবে তোমাদের উত্তর। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও। দেখো 4-এর দাগের 2-এরটা দেখো ভালো করে, তোমরা 4-এর দাগের 2-এতে আছি। মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 2, এটা আমাদেরকে করতে হবে। তো এটা থেকে বলেছে, বা থেকে এটাকে প্রশ্ন হলে থেকে m স্কোয়ার মাইনাস 2 করবো, m এর স্কোয়ার মাইনাস 2 করলাম। তাহলে এখান থেকে ভালো করে দেখো তোমরা প্রত্যেকে, এটা যে হবে দেখো সমান করলাম মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 ব্র্যাকেট করো মাইনাস দাও m স্কোয়ার মাইনাস 2 যেরকম আছে লিখে দাও। দেখো এই যে মাইনাস 3m স্কোয়ার আছে করে নিলাম, প্লাস 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস 2। তাহলে দেখো এখানে মাইনাস 3m স্কোয়ার আছে, আর এখানে এই মাইনাস m স্কোয়ারটা আমি এক জায়গায় নিয়ে চলে আসলাম। এখানে যেরকম প্লাস 2m আছে রেখে দিলাম প্লাস 2, আর এখানে প্লাস 2, মানে এই পার্টটা আমি জাস্ট এই জায়গাতে নিয়ে চলে আসলাম, এখানটায় নিয়ে চলে আসলাম। ঠিক আছে, কারণ এগুলো সাজিয়ে নিয়েছি। এরপর ভালো করে দেখো, এখানে মাইনাস 3m স্কোয়ার, এখানে m স্কোয়ার, মানে কি মাইনাস 4m স্কোয়ার হয়ে গেল প্লাস 2m হয়ে গেল
প্লাস 4 হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? কারো কি বুঝতে অসুবিধা আছে? -4m² প্লাস 2m প্লাস 4 হয়েছে। এবার এটাকে যখন অন্য রকম ভাবে করবো, দেখো অন্যভাবে করলে হয়ে যাবে। অন্যভাবে এটা লিখে দেবো, দেখো -3m² প্লাস 2m প্লাস 2, দেখো এখানে দেখো m² -2, এখানে কিছু নেই মানে প্লাস 0 দিয়ে দাও, কিছু করার দরকার নেই। তাহলে এটা মাইনাস দাও, এটা মাইনাস দাও, এটা মাইনাস আছে মানে প্লাস করতে হবে তোমাকে। তাহলে দেখো এগুলো মাইনাস, এগুলো এটা তাহলে প্লাস করো, কারণ মাইনাস আছে বিপরীত হবে আর কি, ঠিক আছে? কারণ মাইনাস মাইনাস তো প্লাস হবেই মাইনাস দিলে, সেই জন্য ওটা তোমাকে প্লাস করতে হবে। এখানে তুমি এটা কিছু করতেও পারো, না পারো, এটা এরকম রেখে দিতে পারো। তাহলে দেখো মাইনাস আর মাইনাস, এটা মাইনাস, তাহলে এখানে 3, এখানে দেখো 1, কিছু নেই মানে তো 1 আগে, তাহলে 3 আর 1 4, তাহলে 4m² হয়ে গেল এটা। এখানে যেরকম প্লাস 2m আছে, 2m থাকলো, এটা প্লাস, এটা প্লাস, তাহলে প্লাস 2 দুগুণ হয়ে যাবে 4। এটাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও, বুঝতে পেরেছো? এখানে দেখো প্লাস ছিল বলে এখানটায় মাইনাস দিয়েছো, আর এখানটায় মাইনাস আছে বলে এখানটায় প্লাস দিয়েছে, ওই জন্য। বুঝতে পেরেছো? এগুলো তুমি ঘিরে দিতেও পারো এরকম ব্যাকেট দিয়ে, নাও পারো, অসুবিধাও নেই কোনো কিছু। করে নাও প্রত্যেকে এটা। দেখো এরপর তো আমরা 3-এর দাগের অঙ্কটা প্রত্যেকে দেখো ভালো করে কি করব, দেখো প্রত্যেকে। 2x প্লাস 3y, 2x প্লাস 3y মাইনাস 8x প্লাস 4y প্লাস 7, এটা আছে। তো দেখো এটা আমরা যেভাবে করব, কারণ মাইনাস করে নিচ্ছি যেহেতু, বিয়োগ বলেছে একবারে বারবার এটা করতে হবে। দেখো সমান দিলাম 2x প্লাস 3y মাইনাস 8x মাইনাস প্লাসে মাইনাস 4y মাইনাস প্লাসে মাইনাস 7, ক্লিয়ার হয়েছে? সমান দেখো 2x মাইনাস 8x প্লাস 3y মাইনাস 4y মাইনাস 7। তাহলে দেখো 6x আর মাইনাস 8x মানে কি মাইনাস 6x হয়ে যাবে এখান থেকে, এখানে তো প্লাস আছে কিছু নেই মানে। 3y থেকে দেখো তুমি 4y বাদ দাও, তাহলে দেখো তোমার কাছে 3 টাকা আছে, 4 টাকা সদা করে ফেলেছে, তাহলে 1 টাকা পাবে, দেখো না? সেই জন্য মাইনাস ওয়াই করে দাও, আর -7 যেরকম আছে -7 করে দাও। তাহলে -6x -y -7, এটা হবে তোমাদের। দেখো এটা যদি অন্যরকম ভাবে করো, সেটা কি করে হবে দেখো ভালো করে। অন্যরকম ভাবে করলে, অন্যভাবে যখন করবে দেখে নাও, এখানে 2x প্লাস 3y আছে, এখানে দেখো 8x প্লাস 4y প্লাস 7 আছে, তাহলে সবেতেই দেখো প্লাস আছে, তাহলে এখানটাও মাইনাস দাও, এখানটাতেও মাইনাস দাও, এখানটাতেও মাইনাস দাও। তাহলে মাইনাস দিলে দেখো, তাহলে এই হিসাব মতো এটাতে প্লাস আছে, তাহলে 6 উপরে 2 আছে আর নিচে 8 আছে, -8 আছে, তাহলে কি -6 হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে। বা এইটা এইভাবে তো করার, দেখো এটা এইভাবেও করতে পারো, তাহলে -6 আর x হয়ে গেল। এটা দেখো উপরে প্লাস আছে, নিচে দেখো মাইনাস আছে, তখন এইটাকে ধরলে হবে না, যেটা প্লাস আছে এই নিচের গুলো ধরতে হবে, শুনতে পেয়েছো? তাহলে উপরে 3y আছে, নিচে -4y আছে, এটা প্লাস ধরলে হবে না, -y, তাহলে -y হয়ে যাবে। এটা কি -7 আছে, তাহলে -7 হয়ে গেল, মানে এই প্লাসটাকে তোমাকে ধরলে হবে না, শুনতে পেয়েছো? যেহেতু বিয়োগ করছি। তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা এরপর নেক্সট তোমরা প্রত্যেকে 4-এরটা দেখো ভালো করে, 4-এরটা কিভাবে করি।
-9 a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, ক্লিয়ার। মাইনাস করলাম, দেখো 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। দেখো তাহলে এটা দেখো আমরা যখন সমাধান করব কি করে করব একটু মন দিয়ে দেখো। প্রত্যেকে সমান করলাম এখানটায়, দেখো -9a স্কোয়ার যেরকম আছে করলাম প্লাস 3a প্লাস 2 মাইনাস 5a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 1। এরপরে দেখো আমি রীতিম অনুযায়ী সাজিয়ে নেবো। দেখো ভালো করে দেখো তোমরা প্রত্যেকে, এখানে যেরকম -9a স্কোয়ার আছে করে নিলাম, তাহলে এইটা দেখো এই পার্টটা পুরো চলে আসবে, এই পার্টটা পুরোটা -5a স্কোয়ার এটাও আমি করে নিলাম, ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো প্লাস 3a, এখানে দেখো -2a, এখানে দেখো +2 আর এখানে দেখো +1, ক্লিয়ার প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। সমান দেখো -9 আর 5 কত হয়ে যায় বলো, 14, তাহলে -14a স্কোয়ার প্লাস দেবো কারণ 3টা বড় যেহেতু 2-এর থেকে, তাহলে দেখো এটা 3a এটা -2a মানে কি +a। তোমার কাছে 3 টাকা জমা ছিল, 2 টাকার খাবার খেয়েছো, তাহলে 1 টাকা ওখানে আছে মানে এ আছে, এর আগে কিছু দিইনি মানে তো 1, ক্লিয়ার, এটা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা এখানে +2 আর 1 হচ্ছে 3, তাহলে তোমাদের এইটাই হচ্ছে সঠিক উত্তর, -14a স্কোয়ার +a +3। এবার এটাকে যখন তোমরা অন্যভাবে করবে দেখে নাও ভালো করে কিভাবে করবে, অন্যভাবে করলে হয়ে যাবে। দেখো অন্যভাবে করলে -9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 মাইনাস 5a স্কোয়ার প্লাস 2a, না এটা প্লাসই তো আছে, তো প্লাস আছে, কিছু নেই মানে তো প্লাস আছে, তাহলে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। তাহলে সিম্বলগুলো এটা প্লাস আছে মানে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে মানে এটাও মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে ভালো করে দেখো 2 আর 2 আর 1 যোগ করলে হয়ে যায় দেখো 3, তাহলে +3 হয়ে গেল, এটাও প্লাস এটা মাইনাস, তাহলে এখানে 3a আর এটা 2a মানে কি প্লাস এ হয়ে গেল। এরপর এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে -9 আর 5, 9 আর 5 যোগ করলে কত হয়ে যায় 14, তাহলে এখানে হচ্ছে 14a স্কোয়ার, তাহলে -14a স্কোয়ার প্লাস a প্লাস 3, এইটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? করে নাও প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে 5 নাম্বার প্রশ্নটা দেখো, 5 নাম্বার প্রশ্নটা দেখো ভালো করে, প্রত্যেকে লক্ষ্য রাখো কি করি। x মাইনাস -2 x³ প্লাস 3y স্কোয়ার, তাহলে এটাকে দেখো আমরা করব মাইনাস কেন করলাম, যেহেতু বিয়োগ বলেছে সেই জন্য। দেখো তাহলে x মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2x³ মাইনাস প্লাসে -3y স্কোয়ার, তাহলে দেখো এখানে শুধু x আছে, এখানে x³ আছে, তাহলে 2x³ প্লাস x মাইনাস 3y স্কোয়ার, এটা এইভাবে সাজিয়ে নিতে হবে, জাস্ট করে নাও প্রত্যেকে। এটাই তোমাদের উত্তর, এটা জাস্ট সাজিয়ে নিলাম, এটাই হচ্ছে তোমাদের উত্তর। এরপরে দেখো ভালো করে, এখানে যেরকম x আছে থাকলো, অন্যরকমভাবে যদি করো, অন্যভাবে যদি করতে চাও, দেখো শুধু x লিখলে এটা অন্যরকমভাবে করার থেকে এটাই বেটার, ঠিক আছে, অন্যরকমভাবে ঠিক মানাবে না, এটা করে নাও, শুধু অন্যভাবে করার দরকার নেই।
তোমরা প্রত্যেকে 6 এর দাগেরটা দেখো ভালো করে। 3x² প্লাস 5xy মাইনাস 2x³ প্লাস xy প্লাস 3y। তাহলে এখান থেকে দেখো 3x² প্লাস 5xy মাইনাস 2x³ প্লাস মাইনাসে মাইনাস xy মাইনাস প্লাসে মাইনাস 3y² আছে। তাহলে এখান থেকে দেখো 3x³ প্লাস 5xy মাইনাস মাইনাস দেখো 2x³। আচ্ছা, এটা তো আমি সাজিয়ে নেবো, ঠিক আছে, এটাকে সাজিয়ে নিই। তাহলে 3x², এখানে সব থেকে যেটা বড় দেখো x³ আছে, এটা দেখো সব থেকে 3, এই যে x এর ঘাতটা এটা বড়, তাহলে এটা আমি আগে নিয়ে চলে আসবো। মাইনাস 2x³ প্লাস 3x² আছে, এখানে আছে, প্লাস 3x² প্লাস 5xy মাইনাস xy প্লাস 3y²। তাহলে এখান থেকে দেখো যেটা হবে মাইনাস 2x³ প্লাস 3x², এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস প্লাসটা বড় অবশ্য 5, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে প্লাস 4xy মাইনাস 3y², এটাই হবে তোমাদের সঠিক আনসার। করে নাও প্রত্যেকে। আচ্ছা দাঁড়াও দেখি। আচ্ছা, ভুল হয়েছে, ঠিক আছে, এটা কিউব ছিল নি, এটা আমরা কেন কিউব ভাবলাম এখানটায়, এটা এখানে কিউব নেই। দেখো প্রশ্নটা, দেখো প্রশ্নটা টোকাই ভুল হয়েছে, ঠিক আছে, এখানে x² আছে, কিউব নেই, এখানে x² আছে। দেখো প্রশ্নটা প্রত্যেকে টোকাই ভুল হয়েছে প্রশ্নটা। দেখো ওখানে যদি স্কোয়ার থাকে তাহলে আমি একবার মুছে আরেকবার করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও ভালো করে। সমান দিলাম 3x² প্লাস 5xy মাইনাস 2x² প্লাস মাইনাসে মাইনাস xy প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাস 3y² হয়ে গেল। তাহলে এখানটা দেখুন 3x² মাইনাস 2x² প্লাস 5xy মাইনাস xy মাইনাস 3y²। তাহলে দেখো এখান থেকে এটা বাদ দিলে তাহলে শুধু x² হয়ে যাবে, প্লাস 4xy মাইনাস 3y², এইটাই তোমাদের হবে সঠিক আনসার। x² প্লাস 4xy মাইনাস 3y²। তোমরা প্রত্যেকে করে নাও। আর আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করিয়ে দেবো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে।